শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার 60 দিনের মধ্যে বা 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু এবছর যেই তারিখ ঘোষণা করা হয়েছে ফলাফল প্রকাশের জন্য, সেই গণনায় বোঝা যাচ্ছে এসএসসি ফলাফল প্রকাশ করতে সময় লাগছে 82 দিন। 60 দিনের স্থলে 82 দিন লাগতেছে। আসলে কেন দেরি হচ্ছে, বোর্ডের অভ্যন্তরে কি চলছে, এ বিষয়ে অথেন্টিক খবর জানিয়ে দিব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যেই ব্যাপারটা তোমাদেরকে বললাম যে প্রত্যেক বছর 60 দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হচ্ছে, এখন এই বছর নতুন করে কেন 82 দিন লাগতেছে? একটা প্রসঙ্গ তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পর দুইটা রেজাল্ট সামনে এসেছে। একটা হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল, এখন দ্বিতীয়ত তোমাদের রেজাল্টটা অর্থাৎ এসএসসি ও সমমানের ফলাফল। আমরা দেখেছি যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে তাদের 84 দিন সময় লেগেছে, যেখানে শিক্ষার্থী কম, যেখানে শিক্ষার্থীদের খাতার সংখ্যা কম, কারণ তারা মাত্র 4টা বিষয়ে পরীক্ষা দিয়েছে, 400 নম্বরের পরীক্ষা দিয়েছে। সো এই ছোট্ট একটা রেজাল্ট প্রকাশ করতে তাদের 84 দিন সময় লেগেছে, যেটা 1 মাসের মধ্যে বা 30 দিনের মধ্যে প্রকাশ করার কথা ছিল। ঠিক আছে, এখন এই বিষয়টা কেন প্রাসঙ্গিক? কারণ শুরু থেকেই তারা ফলাফল প্রকাশে ব্যর্থ হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে তারা ফলাফল প্রকাশ করতে পারছে না। আরেকটা বিষয় আগাম তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তারা বারবার তারিখ ঘোষণা করেছে আর সেই তারিখ মিস করেছে, বারবার তারিখ নির্ধারণ করেছে আর সেই তারিখে তারা ফলাফল প্রকাশ করতে পারেনি। অবশেষে টেনে আনতে আনতে 84 দিন পর গত 12 জুলাই তারা ফলাফলটা প্রকাশ করতে পেরেছে। তার আগে আবার আরেকটা কেলেঙ্কারিও হয়েছে, সেটা হচ্ছে যে ফলাফল অফিসিয়ালি প্রকাশ হওয়ার আগেই কিছু কিছু জেলার ফলাফল তারা অনলাইনে দিয়ে দিয়েছে আপলোড, সেটা পাবলিকলি সবাই দেখে নিয়েছে। ঢাকা বিভাগের 9টা জেলার যে ফলাফল সেটাও কিন্তু ফাঁস হয়েছিল। অতীতে আমরা দেখেছি যে প্রশ্নবাসের ঘটনা ঘটেছে, কিন্তু এটাই বিরল ঘটনা যে ফলাফল ফাঁস হয়েছে প্রকাশ করার আগেই। সো এই হচ্ছে বিষয়। এখন তারা কিন্তু ফলাফল প্রকাশে বারবার ব্যর্থ ব্যর্থ হচ্ছে। আমরা দেখেছি গত সরকার, বিগত সরকার, পতিত সরকার এবং যেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, সবাই 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরেছে। কিন্তু এবছর আমরা দেখলাম যে ফলাফল 60 দিনের মধ্যে প্রকাশ করা হলো না। এখন অভ্যন্তরে কি চলছে সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা এখন একটু আলাপ করি, দেখো শিক্ষা বোর্ড কি বলছে সেটা আমরা পরে জানতেছি, কিন্তু বিভিন্ন জায়গায় যে গুঞ্জন শোনা যাচ্ছে সেই বিষয়ে তোমাদেরকে একটু সতর্ক করতে চাই, একটু আশ্বস্ত করতে চাই। অনেকেই বলতেছে যে পাশের হার অনেক কম, এই জন্য রেজাল্ট আবার নতুন করে প্রস্তুত করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে গ্রেস নম্বর দিয়ে পাশ করে দেওয়া হচ্ছে। গ্রেস নম্বরটা কি? ধরো 2-1 নম্বরের জন্য কারো পাশ আটকে আছে, তাকে 2-1 নম্বর প্রদান করা হলো। 2-1 নম্বরের জন্য কেউ বা কারো A+ বা এ গ্রেড বা নির্দিষ্ট কোনো গ্রেড আটকে আছে, তাকে 2-1 নম্বর গ্রেস দিয়ে ফলাফলটা বাড়িয়ে নেওয়া হলো। এগুলো হচ্ছে গ্রেস নম্বর। সো গ্রেস নম্বর 1 নম্বর থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত দেওয়া যায়। এই হচ্ছে বিষয়। এখন অনেকে বলতেছে যে রেজাল্ট অনেক বেশি খারাপ হওয়ায় তারা গ্রেস নম্বর দিয়ে পাশের হার এবং রেজাল্ট কিছুটা উন্নত করার চেষ্টা করতেছে বা কিছুটা ভালো করার চেষ্টা করতেছে। আরেকটা পক্ষ বলছে যে রেজাল্ট হয়তো সরকারের আশানুরূপ হয়নি, সরকার চাচ্ছে যে রেজাল্ট যাতে খারাপ হয়, যাতে তারা বলতে পারে যে পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এই জন্য শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করতে পারেনি। আমরা কড়া গার্ড দিয়েছি এবং সঠিকভাবে খাতা মূল্যায়ন করেছি, এই জন্য শিক্ষার্থীরা ফেল করে ফেলেছে। এরপরে তারা আস্তে আস্তে প্রতি বছর একটু একটু করে পাশের হার বাড়াবে। তারা বোঝানোর চেষ্টা করবে যে প্রত্যেক বছর বছর শিক্ষার মান একটু একটু করে বাড়ছে। ঠিক আছে, সো দুই পক্ষের আলোচনাই চলতেছে, কিন্তু আমি বলবো যে এসব আলোচনা শুনে আসলে তোমরা শুধু শুধু হতাশ হও না, তোমরা শুধু শুধু আতঙ্কের মধ্যে থেকো না। এসব একেবারেই প্রাথমিক আলোচনা, এসব একেবারেই কোনো অথেন্টিক নিউজ নয়, এগুলো শুধুমাত্রই মানুষের কল্পনা। দেখো, একটা কোনো কিছু যাতে যদি নির্দিষ্ট সময়ে না হয় বা নির্দিষ্টভাবে না হয়, তখন মানুষের মনে কত রকম কল্পনাই আসে, তাই না? সো যেহেতু রেজাল্ট প্রকাশে দেরি হচ্ছে, এই জন্য মানুষের মনে নানান যুক্তি, নানান কল্পনা উদ্ভব হচ্ছে। সেগুলোই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সামাজিকভাবে ধরো চায়ের দোকানে
বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে। সো এগুলোতে কান না দেওয়ার রিকোয়েস্ট করতেছি, কারণ এখন তোমরা যে স্টেজে আছো ফলাফলের জন্য অপেক্ষা করতেছো, তোমাদেরকে অতিরিক্ত কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। এই সময়ে নানান জনের নানান কথা তোমাদেরকে বিভ্রান্ত করবে, তোমাদেরকে আতঙ্কিত করবে, তোমাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে। এই জন্য এগুলোকে কানে দেওয়ার দরকার নেই। এরকম কোনো কিছু যদি হয়ে থাকে, আমরা যদি অথেন্টিক কোনো নিউজ পাই, সেটা শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তার কাছ থেকে বা অন্য সংশ্লিষ্ট কারো কাছ থেকে, সেটা আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ড যেটা বলতেছে যে তারা চায় ফলাফল শতভাগ সঠিক হোক, ঠিক আছে? তাড়াহুড়া করে গজামিল দিয়ে কোনো রকমভাবে ফলাফল তারা প্রকাশ করতে পারে, সেটা না করে তারা চাচ্ছে ফলাফলটা যাতে যাচাই বাছাই করে একদম সঠিকভাবে নির্ভুলভাবে প্রকাশ করতে পারে। এই জন্য তারা কিছুটা সময় বেশি নিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা বলছে এইচএসসি পরীক্ষা নিয়ে তারা ব্যস্ত ছিল। এইচএসসি পরীক্ষার রুটিন বারবার পরিবর্তন করতে হচ্ছে, বন্যার কারণে বারবার মিটিং করে স্থগিত হবে কিনা, বন্যার কারণে পরীক্ষা পেছিয়ে যাবে কিনা, নাকি চলমান থাকবে, এই বিষয়গুলো নিয়ে প্রায় প্রত্যেক দিনই তারা মিটিং করেছে। সো এই বিষয়গুলোর ব্যস্ততার কারণে হয়তো তারা সময় কম দিতে পেরেছে ফলাফল প্রস্তুতে। এই বিষয়টাও কিন্তু তারা সামনে আনতেছেন। এখন এই হচ্ছে তাদের প্রকাশ্য বিষয়। একটা হচ্ছে যে ফলাফল নির্ভর করার জন্য, আর একটা হচ্ছে যে এইচএসসি নিয়ে ব্যস্ত থাকার জন্য। এই দুইটা কারণে তারা সঠিক সময়ে ফলাফল দিতে ব্যর্থ হয়েছে, তাই তাদের অধিক সময় লাগতেছে বা অতিরিক্ত সময় লাগতেছে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বোঝাতে চাচ্ছি। আমি চাচ্ছি না যে কোনো শিক্ষার্থী কোনো গুজবে কান দিয়ে বা কোনো আনঅথেন্টিক, মানে অথেন্টিক নয় এমন কোনো খবরে বিভ্রান্ত হোক, আতঙ্কিত হোক, মানসিক চাপে থাকুক, এ ধরনের বিষয়গুলো করা যাবে না। তোমরা যাতে শান্ত থাকতে পারো, ধৈর্য সহকারে অপেক্ষা করতে পারো, সেই বিষয়টা বোঝানোর জন্যই আসলে আজকের ভিডিও, ঠিক আছে? সো আমি যেটা বলতে চাইছি সেটা শুরু থেকেই বলেছি যে এই সরকার আসলে ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশে ব্যর্থ হয়েছে। তারা এই দায় কিন্তু তাদের নিতেই হবে। তারা এখন যত অজুহাতই সামনে আনুক, যত কিছুই তারা বোঝানোর চেষ্টা করুক, এটা কিন্তু মানুষ ভাববেই। এখন তারা একটা কাজ করতে পারতো, যে শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সংবাদ সম্মেলন করতে পারতো। 20 জুলাই যেহেতু তারা ফলাফলটা প্রস্তুত করতে পারেনি, তাহলে 20 জুলাইয়ের আগে যখন 18 তারিখে জানানো হলো যে 20 জুলাই ফলাফল প্রকাশিত হচ্ছে না, সো এই নিউজটা এভাবে না দিয়ে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করতে পারতো। সেখানে তারা বিস্তারিত বিষয়টা তুলে ধরতে পারতো যে আমাদের ফলাফল এখনও প্রস্তুত হয়নি, কোন কোন কারণে প্রস্তুত হয়নি, কী পরিমাণ সময় লাগতে পারে। এই বিষয়টা শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে আশ্বস্ত করার জন্য কিছু কথা বলার উচিত ছিল। সো তারা এ বিষয়ে কোনো ব্যাখ্যা কিন্তু দেয়নি, এটা তাদের ভুল। একদিকে তারা সময় মতো ফলাফল প্রকাশ করতে পারেনি, অন্যদিকে তারা জনমানুষের মনে যে আতঙ্ক তৈরি করেছে সেটার বিষয়ে তারা ব্যাখ্যা দিতে পারছে না বা ব্যাখ্যা দেয়নি, ঠিক আছে? সো এই হচ্ছে আসলে আলোচনার বিষয়। আমি খুব বেশি আর লম্বা করতে চাচ্ছি না, কারণ এখন আসলে কথা শুনতেও তোমাদের বিরক্ত লাগবে, কারণ ফলাফল প্রকাশ হচ্ছে না, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। সো দেখতে দেখতে আসলে সময় কেটে যাবে। সো আর কথা বাড়াতে চাই না। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত কমেন্টে জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।